এজন্যই হজরতে ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সদ্যহ বাবা মুসা জঙ্গি নদীর পাশে যখন তিনি ইবাদত করতেছিলেন, একটা সেব ফল, কথা বল না, একটা আপেল, সেব মানে আপেল, আপেল ফল ভাসে যাচ্ছিল, ওনার প্রচন্ড ক্ষুধা, তিনি নদী থেকে এই ভেসে যাওয়ার ফলটা তুলে নিয়ে তিনি সেটাকে খেলেন। খাবার পরে ক্ষুধা নিবারিত হলো, তার মনে উপলব্ধি তৈরি হলো, কিরে আমি এটা কার জিনিস খাইলাম, আমি তো মালিকের অনুমতি নেই। অথচ আমরা কত মারিংয়ের শেষ নাই, কি বলেন ঠিক না? মারতে মারতে এই গরিবদের জন্য টিন আসে, রিলিফের টিন, এটাও মারে, এমনকি সৌদি আরব থেকে দুম্বা আসে, ওইটাও খাইয়া শেষ। কতক্ষণ না দুম্বাটা খাইয়াও কি শেষ। ওই ঘরে যে সন্তান জন্ম নিবে চোর বাটপাট ছাড়া আর কি হবে, কতক্ষণ না। এই জন্য খবরদার জিব্বাটাকে সামাল দিতে হবে। জিব্বাটাকে সামাল দিতে গিয়ে হযরতে মুসা জঙ্গি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর সদ্রহ বাবা, তিনি ফলটা খাওয়ার পরে উপলব্ধিতে আসলো যেটা আমি কার খাইলাম, কার নিলাম, কেন খাইলাম, অনুমতি আমি নেই নাই, অতএব তার কাছে মাফ চাই, এরপর আমার ইবাদতে ঢুকতে হবে। তিনি খুঁজতে খুঁজতে নদীর পাড়ে হাঁটা শুরু করলেন, দেখলেন একটা বাগান নদীর পাশে। তিনি মনে করলেন এই বাগানের মালিকেরই এই ফল হবে, গাছের ফল। তিনি মালিককে গিয়ে বলছেন, মালিক আমি তো অন্যায় করে ফেলেছি, তোমার গাছের একটা ফল ভেসে যাচ্ছিল, ক্ষুধায় টিকতে না পেরে আমি সেটা নিয়ে আমি খেয়ে ফেলেছি, ক্ষুধা নিবারিত হয়েছে, কিন্তু তোমার তো অনুমতি নেই নাই, তুমি যদি অনুমতি না দাও তাহলে আমার জীবনের সব ইবাদত বন্দেগী শেষ। যিনি মালিক, বাগানের মালিক বুঝতে পারছেন, কিরে এটা তো এক নম্বর সৎ মানুষ, এটাকে সহজে ছাড়া যাবে না। তিনি বলছেন, না আমি তোমাকে ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত 12 বছর তুমি আমার এই বাগানের গাছের গোড়ায় পানি না ঢালবে, বাগান দেখাশোনা না করবে। 12 কেন, 24 বছর দরকার হলে আমি পানি ঢালবো, কিন্তু আমার ইবাদতের সওয়াব তোমাকে দিব না। ঠিক আছে। 12 বছর যাওয়ার পরে মালিককে বলছে, যে বাগানের মালিক, আমি তো তোমার দায়িত্ব পূরণ করেছি, পানি ঢালা থেকে দেখাশোনা থেকে সবকিছু করছি, এখন ছেড়ে দাও। না এখনো ছাড়বো না, তোমাকে আমার একটা মেয়ে বিয়ে করতে হবে। কি? ওই মেয়েটা অন্ধ, চোখে দেখে না। আমার মেয়েটা এমন, ওটা একেবারে কুৎসিত কালো, ওটা একেবারে কালো। আমার মেয়েটা ল্যাংড়ি, এটা পায়ে হাঁটতে জানে না, চোখে দেখে না। এরকম বউ কেউ ঘরে আনে? বলছে তুমি যদি এটাকে বিয়ে না করো তাহলে তোমাকে ক্ষমা করব না। ওই দেন যা আছে কপালে, যা আছে কপালে দেন। বিয়ে হওয়ার পরে যখন বাসর ঘরে দুইজনে দেখার সাথে সে বাসর করে দেখে তিনি দেখলেন যে অপূর্ব সুন্দরী, কথা কয় না, আয়নার মতো চকচক করছে। বলে সুবহানাল্লাহ, এত সুন্দরী যেটা কল্পনাই করা যায় না। তার চেহারার দিকে নজর দিলে মনে হয় চক্ষু নিচে নেমে আসে। ঘর থেকে দূরে পালাবার উপক্রম। স্ত্রী বলছে, কই যাও? কয় তোমার বাবা তো আমাকে বলছে যে এমন একটা মেয়ে আমার সাথে বিয়ে দিবে যে অন্ধ, তোমার চোখ দেখি ঠিক আছে। বলছে একেবারে কুৎসিত কালো, অথচ তুমি অপূর্ব সুন্দরী। কি বলেন ঠিক কিনা? তুমি হাঁটতে নাকি পারো না? অতএব আমি একটু জিজ্ঞাসা করবো তোমার বাবা, মনে হয় বউ বদল হয়ে গেছে। কতক্ষণ না, বউ কি হয়ে গেছে? বদল হয়ে গেছে। যেটা দেওয়ার কথা সেটা না দিয়ে দিছে কি, আরেকটা দিয়ে দিছে। অতএব একটু জিজ্ঞেস করি। সম্মানিত শুধু জিজ্ঞেস করতে গিয়ে বলছে, বাবা আপনি যে দিলেন মিলে না তো? কথা করে মিল নাই। আপনি দিচ্ছেন, বলছেন একটা, দিচ্ছেন আরেকটা, এটা কি হয়? বিয়ে তো শুনতে হয়নি। আপনি কি দিলেন? তখন মুসা জঙ্গির কাছে বাগানের মালিক বলছে, দেখো আমার মেয়েটাকে অন্ধ বলেছি এই কারণে যে জীবনে কোনোদিন পরপুরুষের দিকে সে তাকায় নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি দিকে অন্ধ বলেছি। আর এখন অন্ধ আছে আমাদের মেয়েরা, ওই যে বললাম লঞ্চের সার্চ লাইটের মতো চোখ খুলে চতুর্দিকে তাকায়। কথা বোঝেন নাই? যা আছে পরপুরুষের দিকে, বেগানা পুরুষের দিকে তাকাইতে একটু ভুল করে না। শুধু এটা নারীর জন্যই যে পর্দা তা কিন্তু নয়, পুরুষের জন্যও কি পর্দা। সময় হয়ে গেছে, আমি এতক্ষণ আসলে কোথাও সময় দেই না। কথা বোঝেন নাই? আমি নিজে অসুস্থ একজন মানুষ, যথেষ্ট অসুস্থ আমি এখন। তারপরও আমি দুটো কথা আপনার কাছে বললাম যে মাঝখানে এমপি সাহেবের গ্যাপিংটা এটা পূরণ করে দিলাম। কি কোন ঠিক কিনা? বলছে যে আমার মেয়েটা হাঁটতে জানে না, অর্থ সে গাঁও পাড়া ঘুরুনি মেয়ে না, এই বাড়ি থেকে ওই বাড়ি, এই বাড়িতে এই মার্কেট থেকে ওই মার্কেট, কখনো গাউসিয়া আর কখনো কর্ণফুলি, কখনো ফরচুন,
এই মার্কেট ঘুরনে মেয়ে না, এই জন্য আমি বলছি সে ল্যাংরি না। তাহলে আমাদের মেয়েরা এরকম ভালো মেয়ে হওয়া উচিত কিনা? এই ভালো মেয়েটি যদি ঘরে আসে, মাদ্রাসার শিক্ষার্থী একটি মেয়ের ডিমান্ড এখন অনেক বেশি, সবাই চায় যে ভেজাল মুক্ত চাই, ফরমালিন মুক্ত চাই। তো ফরমালিন মুক্ত মেয়ে চাইলে বিবাহের ক্ষেত্রে কোনো সন্তানের বউ হিসাবে আনতে গেলে আপনার এই বালিকা দাখিল মাদ্রাসায় আপনারা আপনাদের মেয়েদেরকে পড়ান, ইনশাল্লাহ বিবাহে কোনো অসুবিধা হবে না।